আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও জগৎবাসী, তোমরা শুনে রাখো, আমি এই পৃথিবীতে একমাত্র তোমাদের জন্য আদর্শ পাঠিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র আদর্শ কে? মুসলমানের একমাত্র আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ ব্যতীত আর কারো আদর্শ যদি আমরা মানি, তাহলে আমরা ঈমান হারাবো। কোন নেতার আদর্শ মানা যাবে না, একমাত্র আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে মানুষকে নেতা তিন ভাবে মানুষকে হাজির করবে। একটা হলো একা একা। একটা কি? একা একা। একা একা আপনাকে আল্লাহ ডাকবে, হারুন রশিদ, আব্দুল কাদের, এভাবে সবাইকে আল্লাহ একজন একজন করে ডাকবে। আমলনামা জিজ্ঞেস করবে কি করছে দুনিয়াতে। 2 নম্বরে ডাকবে নেতার সাথে, যে কোন নেতার আদর্শ মতে তুমি চলছো দুনিয়াতে। কি আল্লাহর দেওয়া নেতা না তোমার পছন্দের নেতা? আল্লাহর দেওয়া নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার কোরআনে সেটা বলেছেন, ইয়াসিন। ইয়াসিন তাফসীর কারকরা বলেছেন এই ইয়াসিন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার একমাত্র নির্ধারিত নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভিভাবক আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ছাড়া কারো আদর্শ মানা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাখবেন যে তার নেতা কে ছিল। তো যারা এই জীবনের মধ্যে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এরকম সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একমাত্র নেতা হিসেবে মেনে নিয়েছেন, তারা সেই সময় আল্লাহ রাসূলকে সাথে পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার বানানো নেতা, কার্ল মার্কস, লেনিন, এভাবে অ্যারিস্টটল, যারা এদেরকে মেনে নিয়েছে, তারা তাদের সাথে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা সকল মানুষকে একসাথে ডাকবেন, হাসর। সেটাকে কি বলে? হাসর। একসাথে সকল মানুষকে জমা করে আল্লাহ বিচার করবেন। দুনিয়াতে অনেক সময় আমরা রাগের মাথায় একজনকে গালি দেই, একজনের সাথে খারাপ আচরণ করি না? করি। মানুষের মধ্যে তো দুইটা গুণই আছে, একটা খারাপ, একটা ভালো। মানুষ অনেক সময় ব্যালেন্স ধরে রাখতে পারে না, খারাপ আচরণ করে। যাদের মধ্যে ঈমান আছে, খারাপ আচরণ করে তাদের মধ্যে একটা কি হয়? অনুশোচনা, অনুকম্প আসে। আর যে খারাপ, সে কি করে? তার মধ্যে অনুশোচনা আসে। তো ভালো মানুষ কি করে? অনুশোচনা করে, সে আমি তো এটা ভুল হয়েছে। এইরকম আল্লাহ তাআলা এই 3 ভাবে মানুষকে আমরা দুনিয়াতে অপরাধ করে লুকানোর চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে সকলের সামনে আপনার চেহারাকে, আপনার গুনাহকে, আপনি যত ভালো কাজ করছেন সেটাও দেখতে পাবেন। কোরআনে আছে না? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। বলেন আল্লাহু আকবার। ভালো কাজ যেটা করেছেন সেটাও আপনি দেখবেন, আর যত খারাপ কাজ, ফাহিশা কাজ, গুনাহ কাজ করেছেন সেটাও সেদিন দেখতে পাবেন। সব আল্লাহ তাআলা দেখে দিবে। দুনিয়াতে মানুষ অপরাধ করে সিসি ক্যামেরা ধরা খায় না? বলে আমি চোখে দেখেছি, বলে আমি ভিডিও করে রেখেছি, আমি সাউন্ড রেকর্ড করে রেখেছি। সিসি ক্যামেরার মাধ্যমে মানুষের অপরাধ ধরা খেয়ে যায়। আর আখিরাতে আল্লাহ তাআলা, এই পৃথিবীটাই আল্লাহ সিসি ক্যামেরা। এই পৃথিবীতে সব আল্লাহর কি? সিসি ক্যামেরা। আল্লাহ তাআলা সব দেখতেছেন। এমনকি ওমা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুল্লাহ। বলেন আল্লাহু আকবার। গাছের একটা পাতা পড়ে, এটা কে জানে? সবাই মুখ খুলে বলেন, কে জানে? গাছের পাতা পড়ে। কি মনে করে? আল্লাহ এটা বলে আপনাকে সতর্ক করে দিচ্ছে। আমি তাজুল ইসলামকে আল্লাহ সতর্ক করে দিচ্ছিলেন, তাজুল ইসলাম শোনো, হাজার হাজার গাছ, এই গাছের হাজার হাজার পাতা পড়তেছে, সেটা সম্পর্ক আল্লাহ জানে। তোমার মতো লোক সম্পর্কে আল্লাহ জানে না? তুমি মনে করো তুমি আল্লাহ থেকে লুকাচ্ছ, লুকানোর কি নাই? সুযোগ নাই। ফাফিরু ইলাল্লাহ। কোথায় যাবে? ফাআইনা তাযহাবুন। কোথায় যাবে?
আল্লাহর সীমানার বাইরে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সাউন্ড কি বেশি নাকি? তাহলে আমাদেরকে আল্লাহর সীমানার মধ্যে আমরা থাকতে হবে। আল্লাহর সীমানা, এগুলো আল্লাহর সীমানা। প্রিয় হাজরিন, এই মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলেছেন? এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আবার এই মাসের মধ্যে তার কি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দিকদেশবাসী, তোমরা শোনো, এই দুনিয়ার মধ্যে তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলুকুন আযীম। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র। এত সুন্দর চরিত্র। আমাদের চরিত্র অনেক ভয়ঙ্কর। আমাদের চরিত্রটা হলো ভয়ঙ্কর। আমরা স্বজন প্রীতি করি। এই যে ত্রাণ আসছে, স্বজন প্রীতি, নিজের পছন্দের লোকদেরকে ত্রাণ দেয়, ঠিক না? স্বজন প্রীতি এগুলো হয়ে আসছে যোগ যোগ করে আমাদের সমাজের মধ্যে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি ছিল না? স্বজন প্রীতি ছিল না। আমরা আরেকজনের দোষ ধরে, কিন্তু নিজেকে যখন দায়িত্ব দেয় আমরা ওই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি না। সতর্ক সাবধান হইতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ আপনার মধ্যে থাকতে হবে। না হলে আপনি কি হয়ে যাবেন? আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও দিকদেশবাসী, এই নবীর চরিত্র হলো সবচেয়ে উঁচু চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাফা'না, ওয়া রাফা'না, রাফা ইয়ারফা। আরবি যারা বুঝেন, রাফা ইয়ারফা মানে কি? উঁচু, হাইয়েস্ট, একবারে হাইয়েস্ট যেটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ আজকে সুপারম্যান খোঁজে, সুপারম্যান খোঁজে না? বাচ্চারা সুপারম্যানের দেখে, সুপারম্যান। একমাত্র সুপারম্যান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সেক্টরে তিনি ছিলেন সুপারম্যান। তার মতো আর কেউ সুপারম্যান হতে পারবে না। আল্লাহু আকবার। তাকে সুপারম্যান এই ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠকে সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীকে যে আল্লাহ তাআলা পাঠাইছে, পাঠানো